নেত্রীকে প্রশ্ন করছে যে শরিয়াত কি করে? শরিয়াত কোন এমন কোনো বিষয় না যে তা পরিবর্তন করা যাবে না। জানি না আপনারা শুনছেন কিনা। শরিয়াত নাকি পরিবর্তন করা যাবে, এমন কোনো আসমানি ব্যাপার না। কি ব্যাপার না? অথচ আল্লাহ পাক কি বলেন? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিআহা ওয়া লা তাত্তাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন। বাবারা, অনুরোধ করছি দুই হাত জোড়ে, দলে পড়িও না, পাগল হয়ে যাও না। দলে পড়িও না, পাগল হয়ে যাও না। আগে কথা বুঝো, বোঝার চেষ্টা করো, তারপর সামনে পথ বাড়ি। ये रात का जा है तमाशा नहीं। দুনিয়ার মধ্যে ফাইজলামি চলবে, কিন্তু কবরে কিন্তু ফাইজলামি চলবে না। আল্লাহ পাক কি বলেন? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর আই মিনাদ দ্বীন ফাত্তাবিআহা ওয়া লা তাত্তাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে যে শরিয়াতের উপরে, কিসের উপরে? যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছে, ফাত্তাবিআহা, সেই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়া লা তাত্তাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন। জাহেল, মূর্খ, গণ্ড মূর্খ, ইলম নাই, কালাম নাই, নফস যা বলে, শয়তান যা বলে, হাওয়াই নফস যা বলে, সেই ইত্তেবা অনুসরণ করে, তাদের অনুসরণ আপনি করিয়েন না। আর আমরা বলি শরিয়াত বলে আসমানি কোনো কিতাব না, আসমানি কোনো বিষয়। অথচ এই আয়াত কোরআনের মধ্যে আছে কি নাই? তারপর প্রশ্ন করা হয়েছে, ভাই তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কি বুঝলেন? কি বুঝলেন বাবা? বেঈমান হইতে আর বেশি কিছু লাগে? আপনারা কি মনে করেন হাফ প্যান্ট পরা জায়েজ আছে? তা উনি যে জায়েজ করে দিছে, তার মানে হারামকে কথা বুঝিয়ে দেবে। আর যে ব্যক্তি হারামকে হালাল বানায়, তার ইমানের অবস্থা আলহামদুলিল্লাহ। মহিলারা তো দূরের কথা, আমাকে বলেন তো, কোন বালেগ পুরুষ তারও কি হাফ প্যান্ট পরা জায়েজ আছে? দিছে ফুতুয়া? কোনো ব্যাপার না। কি বুঝলেন? কথা বললেই বলবে এই হুজুররা লাগছে না। হুজুররা লাগে না, হুজুররা আর ভণ্ডরা লাগছে। হুজুররা লাগবে কেন? হুজুররা লাগবে কেন? তোমরাই তো ফতুয়া দাও মহিলাদের কি প্যান্ট পরা জায়েজ আছে। তা তুমি কিভাবে বললা জায়েজ আছে? তওবা করছো? তওবা করো না কেন? সবাইকে বলো না কেন যে ভুল হয়েছে? না, ভুল স্বীকার করবে না। আচ্ছা বলেন তো, কোন মেয়েদেরকে যদি পুরুষরা পথ প্রদর্শন করে, যেমন একজন মহিলা আপনাকে বলছে ভাই একটু পথ দেখায় দেন, সে পথ চিনে না, আপনি যদি পথ প্রদর্শন করেন, পুরুষ সামনে থাকবে না মহিলা সামনে থাকবে? মহিলা। কারণটা কি? আকর্ষণ। আল্লাহ পাক মেয়েদের সব জায়গায় আকর্ষণ সৃষ্টি করেছেন। এরা আমাদের কাছে সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। মেয়েদের চেয়ে দামি কোনো জিনিসটা সবচেয়ে, গোটা দুনিয়ার মধ্যে যাহা কিছু দেখেন, সবচেয়ে বেশি দামি কারা? মহিলারা। এর চেয়ে দামি কিছু নাই। মহিলারা আছে, দুনিয়া আছে, মহিলা নাই। কথা হয় না। কিছুই নেই, বিল্ডিং নাই, টাকা নাই, কিছু নেই, সব ফুয়া। মহিলা এরা ফাউন্ডেশন, ফাউন্ডার, এরা ভিত্তি গোটা দুনিয়ার, এরা সবচেয়ে দামি। এর জন্য এই দামি জিনিসকে ইসলাম সবচেয়ে মূল্যায়ন করছে, সবচেয়ে বেশি হেফাজত করার চেষ্টা করছে, যেন দামি জিনিস নষ্ট না হয়ে যায়। তোমরা দামি জিনিসকে নষ্ট করছো, গোটা দুনিয়া ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে গিয়া দেখো জাপানের অবস্থা কি, যে জাপান গোটা দুনিয়ার মধ্যে বিজ্ঞানের দিকে উন্নত, কিন্তু মানুষের অবস্থা জানো? আরে সুবহানাল্লাহ, পারিবারিক বন্ধন বলতে কিচ্ছু নাই। অধিকাংশ মানুষ মরিয়া থাকে ঘরের মধ্যে, কেউ দেখার মতো না। যখন ঘরের মধ্যে পচিয়া গন্ধ আসে, তখন মিউনিসিপালিটির লোক আইসা তারপর উদ্ধার করে। এই হলো জাপান। পাগল হয়ে গেছে। আমেরিকার মানুষের অবস্থা কি জানো? সবচেয়ে বেশি আত্মহত্যা করে। এখন গোটা দুনিয়ার মধ্যে ঘোষণা দিচ্ছে, হাজারো রাশিয়া বহুত জায়গায়, মেয়েরা যদি বাচ্চা নেয় তাহলে এই পুরস্কার দেওয়া হবে। সবাই বাচ্চা নেওয়া বন্ধ করছে। কি বুঝলেন? ইসলাম বাদ দেশের সমস্যা কি হবে বলেন তো? 500 বছর পরে কি অবস্থা হবে? গোটা দুনিয়াতে মানুষ শূন্য হয়ে যাবে। মেয়েরা যেরকম বাচ্চা নেওয়া বন্ধ করছে, এরকম চলতে লাগে 500 বছর পরে কিয়ামত এমনি লাগবে না, এমনি কিয়ামত হয়ে যাবে, এমনি কিয়ামত হয়ে যাবে।
কিন্তু ইসলাম এত সুন্দর, আমার মা বোনদেরকে এত সুন্দর মর্যাদা দিছে যা চিন্তা করতে। যাই হোক, পুরুষ সামনে থাকবে না মহিলা সামনে থাকবে? পুরুষ সামনে থাকবে। নবী আলাইহিস জামানায় মহিলারা মসজিদে যাইতেন, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় ইজমা, মসজিদে যাওয়া, ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম। ইজমা দলিল, যেমন তেমন দলিল না, জমনের দলিল, মারাত্মক দলিল ইজমা। যখন যাইতেন তখন মহিলারা সামনের কাতারে না পিছনের কাতারে? কথা কয় না। আর বর্তমান ইসলামের নামে মেয়েদেরকে বেপর্দা অবস্থায় সামনের কাতারে না পিছনের কাতারে? ইসলাম রাখছে মহিলাদের কোন কাতারে, আর এরা ইসলামের নামরে রাখছে কোন কাতারে? তার মানে এটা ইসলাম না, এটা ভণ্ডামি। এটা ইসলাম না, এটা ভণ্ডামি। কি রাগটা করছেন? এটা ইসলাম না, এটা ভণ্ডামি। কইলেই রাগ হয়ে যায়, বললেই রাগ হয়ে যায়। আচ্ছা ধরে নেন আজকে বাইতুল মুকাররমে বেপর্দা মেয়েদেরকে নিয়ে যে মিছিল মৌলবীরা হুজুররা ইসলামের নামে করছে, যদি এই মিছিলটা মৌলবীরা ইসলামের নামে না করিয়া বিএনপি করতো, আওয়ামী লীগ করতো, জাতীয় পার্টি করতো, বা শাহবাগীরা করতো, তাহলে বলেন তো বাংলাদেশের আন্দোলনটা কেমন হইতো? হ্যাঁ, বাংলাদেশে এমন কোন মেম্বার ছিল না, মসজিদ ছিল না যেখান থেকে আওয়াজ উঠতো না। ইসলাম শেষ, মসজিদ শেষ, দিন শেষ, কিন্তু এখন আন্দোলন ওঠে না কেন বলেন তো? আমার যুবক কথাটা বুঝাইতে পারছি তোমাদেরকে? তুমি চিন্তা করে দেখো, এইটা যদি বিএনপি করতো, আওয়ামী লীগ করতো, জাতীয় পার্টি করতো, জাসদ করতো, বাসদ করতো, বামপন্থীরা করতো, তাহলে অবস্থাটা কি হইতো? এখন কেউ কথা বলে না কেন? এর জন্য আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইকে হাফিজুল হাদিস, হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই, হাফিজুল, 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 1 লক্ষ হাদিস। তিনি বলছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে, কারা? কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে, সেখানেও দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব। ইসলাম বন্ধ করবে কিন্তু বিক্রি করবে না। কথা কয় না কেন? ইসলাম কিন্তু কি করবে না। কিন্তু কোন দেশে যদি একবার জামাত ক্ষমতা যায়, সে দেশে কিয়ামত পর্যন্ত খাঁটি ইসলাম আসবে না। বলে কেন? কদ কি কথা কও না কেন? হ্যাঁ, বিক্রি তো বিক্রি বিক্রি তো আর বিক্রি কি এক জিনিস? যেমন এই প্যান্ট পরা ইসলামের মধ্যে নাই, বলে হ্যাঁ কোনো অসুবিধা নেই। শরিয়াত খোদা প্রত্যক্ষ করলে এটা কোনো এমন না যে শহীদ মহিলারা পিছনে থাকবে, দেবে তাদের সামনে, তারপরে কাউকে জাবরাইয়া যারা বলবে যে জাতির বা শহীদদের মা, কোনো অসুবিধা নাই। কথাটা বুঝাতে পারি নাই, কথাটা বুঝাতে পারি নাই। আমার যুবক ছেলেরা বলে ইসলামের নামে টুপি, দাড়ি, লম্বা জামা, সুন্নাত, জিজ্ঞাসকার, এগুলো কিচ্ছু লাগে না। কথা বুঝাতে পারি না। যদি ইসলাম বন্ধ হয়ে যায়, দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব। ইসলাম যদি রাগ করছেন না? আচ্ছা বলেন তো, এখানে আগে দাড়ি রাখতেন না, চরমনায় যাওয়ার পর দাড়ি রাখছেন, এরকম কেউ আছেন? ও আছেন, বহুত দেখা যায়, ভালোই তো, বহুত তো দেখা যায়। ওই আপনি দাঁড়ান, ওই জামাত দাঁড়ান। আগে দাড়ি কামাইতেন না ছাড়তেন? কামাইতেন ও ছাড়তেন, এটা দিকে ফেরেন। এখন দাড়ি লম্বা না ছোট? বসেন, কারণটা কি? খুব ভালো মতো বুঝা করবা। এক ব্যক্তি মদ খায়, কি খায়? যদি সে হারাম মনে করে যে মদ খাওয়া হারাম, একদিন না একদিন সে মদ ছাড়বে। এক ব্যক্তি প্রস্কোয়াটারে যায়, যদি সে মনে করে প্রস্কোয়াটার হারাম, একদিন না একদিন ছাড়বে। কোন ব্যক্তি যদি গাঁজা খায়, যদি হারাম মনে করে, একদিন না একদিন। কোন ব্যক্তি দাড়ি ছাটে, দাড়ি কামাই গেল, আল্লাহ একদিন রাইকে বলো, আল্লাহ রে পারি না, রাখবো, একদিন না একদিন। কথা বলে না কিন্তু যে মদকে জায়েজ মনে করিয়া করবে, যে দাড়ি ছাটাকে জায়েজ মনে করবে, দাড়ি কাটাকে জায়েজ মনে করবে,
যে বিপদটা কোনো ব্যাপারই মনে করবে না। কারণটা কি বলেন তো? বিকৃত হয়ে গেছে। এর জন্য দেখবেন হাজারো দাড়ি কামান্য মানুষ, দাড়ি ছাটা মানুষ যখনই দিনের বুঝ আসছে দাড়ি রেখে দিচ্ছে, কিন্তু ওদের মধ্যে দেখবেন হাজারো বুড়া হয়ে গেছে কিন্তু এখনো দাড়ি কুচুর মুচুর। কারণটাকে কম তো? ওর আকীদা, ওর আকীদা। কথা তো বুঝাইতে, কথা বললেই তো খালি বিড়ি দেখান, বিড়ি দেখান, বিড়ি দেখান, বিড়ি দেখান। ওর আকীদা যে লম্বা দাড়ি লাগে না, ওর বিশ্বাস। কিন্তু আমাদের বিশ্বাসকে হাজারো যুবকরা আছে, ওরা টুপি পরে না ঠিকই, কিন্তু মাঝে মাঝে মনে চায় পড়ে, ও একদিন না একদিন পড়বে। হাজার আমার যুবক বাবারা আছে দাড়ি ছাটে, দাড়ি কাটে, জমনের খারাপ, কিন্তু মনে মনে বারবার কয় আল্লাহ আল্লাহ রে রাখতে দেবো, রাখতে দেবো। ও একদিন না একদিন। কিন্তু কারো যদি বিশ্বাস হয়ে যায় 40 হাত দূর থেকে দেখলি আদায় হয়ে যাবে, সে কোনোদিন। বুঝাইতে পারছি? ওই আব্দুল্লাহ দরখাস্তুর রহমানের কথাটা বুঝে আসছে। প্রথম শুনছেন তো মনে হয় করছে হুজুরে কয় টয় কি এটা কেমন সম্ভব, বুঝাতে পারিনি। কি করি কোন তো, কোথায় যাই, ভেজাল কোন জায়গায়। চরমনাইকে অনেকে কত না কি গালি দেন, অমুক দেন তমুক দেন। হ্যাঁ, চরমনাইওয়ালারা কোনো গালি ফালিতে পরিবর্তন হয় না। চরমনাইকে বুঝাই দেবেন এইটা কোরআন ও সুন্নাহ, সাথে সাথে কান ধরে মানিয়ে নেব, সাথে সাথে কোনো কথা নাই। সবাই সামনে তওবা করব, সবাই সামনে, সবাই সামনে। কেন? আমার বিশ্বাস যে আমাদের হাজারো মোমেনরা মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছে। ইব্রাহিম বিন আদম রহমতের বাদশাহ ছিলেন কি ছিলেন না? বাদশাহী ছাড়েন নাই? কাকে পাওয়ার জন্য? বাদশাহী ছাড়ছে কাকে পাওয়ার জন্য? আর আমরা আল্লাহকে ছাড়ি বাদশাহী পাওয়ার জন্য। চরমনাইওয়ালারা বাদশাহী ছাড়ে মাওলাকে পাওয়ার জন্য, কিন্তু বাদশাহীর জন্য মাওলাকে ছাড়ে